নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার শ্রোতাদের জন্য আবারও একটি নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি এখন আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট। 16,500 রিক্রুটমেন্টে বিএডদের ভবিষ্যৎ নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে। তো এই বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটাই জানতে পারবেন যে 16,500-তে বিএডদের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2014 প্রাইমারি টেটের ওপর 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল, যেটা এনসিটির 2018 সালের 28শে জুনের যে গেজেট, অর্থাৎ এনসিটি 2018 সালে একটি গেজেট প্রকাশ করেছিল 28শে জুন, যেখানে কিন্তু বিএডদেরকে ডিএলএডের সমতুল্য, অর্থাৎ ডিএলএড যারা করছেন তারা তো প্রাথমিকের জন্য যোগ্য, কিন্তু তার সাথে সাথে যারা বিএড ডিগ্রি অর্জন করছেন বা করবেন তারা সকলেই কিন্তু প্রাইমারিতে যোগ্য। শুধুমাত্র 2 বছরের মধ্যে চাকরি পাওয়ার 2 বছরের মতো সেই ক্যান্ডিডেটকে একটি 6 মাসের বেসিক কোর্স কমপ্লিট করে নিলেই তাহলে কিন্তু সে ডিএলএডের সমতুল্য হয়ে যাবে। এনসিটি 2018 সালে 28 জুন এই একটি বিজ্ঞপ্তি নিয়ে আসে, এবং যার ফলে সে সময় কোনো প্রতিবাদ না হলেও যার প্রতিবাদ কিন্তু আমরা লক্ষ্য করি, বিশেষ করে 16,500-তে রিক্রুটমেন্ট হওয়ার পর পশ্চিমবঙ্গের ডিএলএড প্রার্থীরা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং তারা এই নিয়ে একাধিক মামলা করে, এবং সেই মামলার ফলশ্রুতি হিসেবে কিন্তু সারা ভারতবর্ষেই সেই মামলা চলতে থাকে এবং সারা ভারতবর্ষের ডিএলএড ক্যান্ডিডেটরা যৌথভাবে সুপ্রিম কোর্টে কেস করায় বিএডদের বিপক্ষে। বিএডরা কিন্তু সেই মামলায় হেরে যায় এবং ডিএলএডরা জয়ী হয়। তো এই বিএডরা হেরে যাওয়ার পরেই কিন্তু সমস্ত ঘটনার আবার অন্যভাবে পুনরাবৃত্তি ঘটছে। ঠিক যেমনভাবে 16,500 রিক্রুটমেন্ট হয়ে গেছে 2020 সালে, কিন্তু সেই রিক্রুটমেন্টেও বিএডদের ভবিষ্যৎ নিয়ে কোথাও যেন একটা প্রশ্নচিহ্ন তুলে ধরছে কিন্তু ডিএলএডের চাকরি প্রার্থী বন্ধুরা। তারা নতুন করে অনেকগুলো মামলা করেছে এবং সুপ্রিম কোর্টে কিন্তু যেদিন এই জাজমেন্ট হয় সেই জাজমেন্টের সময় আমাদের পশ্চিমবঙ্গর পর্ষদ সভাপতি ডিএড বিএড মামলার সময় সুপ্রিম কোর্টে একটা আপিল করে যে আমাদের রাজ্যে 16,500 রিক্রুটমেন্টে প্রায় 10,000 মতো ক্যান্ডিডেট বিএড ট্রেনিং করে তারা কিন্তু অলরেডি চাকরিতে যোগদান করেছেন, তাই তাদের যেন কোনো রকম ক্ষতি না হয় এই বিষয়টি কিন্তু আবেদন করেছিলেন কিন্তু, এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও একটি বিষয় জানানো হয়েছে, যারা অলরেডি চাকরি পেয়ে গেছে বিএড এনআইএস তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ডিস্টার্ব করবে না সুপ্রিম কোর্ট। এবং এই বিষয়টি সুপ্রিম কোর্ট বললেও এটা কিন্তু পশ্চিমবঙ্গের যারা ডিএলএড বন্ধুরা রয়েছেন, বিশেষ করে যারা সেই সময় ডিএলএড ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরি পাননি, যারা নট ইনক্লুডেড হয়ে আছেন, এবং যারা 9,533-এর যে প্যানেল, এই প্যানেলেও যারা স্থান পাননি, যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট হয়ে রয়েছেন, আপনারা জানেন 9,533-এ 2,108 জন ক্যান্ডিডেট যারা কিন্তু আনঅ্যাবজর্ব হয়ে রয়েছে। তো সেইখান থেকে তারা কিন্তু নিজেদেরকে সুরক্ষিত করার জন্য মামলাটি করেছে, এবং এই মামলা গতদিনে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বেশ কিছুক্ষণ এই মামলার শুনানি হয়, দীর্ঘক্ষণই এই মামলার শুনানি হয়, এবং ডিএলএড পক্ষ থেকে কিন্তু আইনজীবীরা একের পর এক যুক্তি তুলে ধরার চেষ্টা করেন বিচারপতির কাছে, এবং বিচারপতি অমৃতা সিনহা বিষয়টিকে বোঝার চেষ্টা করেন। কিন্তু যেহেতু এই বিষয়টি 2018 সালের গেজেটকে কেন্দ্র করে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট 2023 সালের 11/8/2023-এ এই জাজমেন্ট আসে, কিন্তু এই রিক্রুটমেন্ট অলরেডি 2020 সালে হয়ে যায়, তাই 3 বছর আগে যে রিক্রুটমেন্ট হয়ে গেছে সেই রিক্রুটমেন্ট নিয়ে কি জাজমেন্ট করবেন এটা নিয়ে কিন্তু বিচারপতিও একটু বিভ্রান্তির
মধ্যে পড়ে যান। তো যাই হোক, মামলাটিকে আজকে অর্থাৎ 8 তারিখে মামলাটিকে রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। আজকে কিন্তু এই মামলাটি ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আজকে হয়তো এই মামলা নিয়ে একটা বড় কিছু ঘটনা ঘটেও যেতে পারে, আবার নাও ঘটতে পারে। তবে আমার যেটা ব্যক্তিগত মত, 16,500 রিক্রুটমেন্টে যারা যে সমস্ত বিএড অলরেডি চাকরি পেয়ে গেছেন, যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নেই। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। যে যতই বলুক, যতই মামলা হোক, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস যে অর্ডারটা দিয়েছিলেন, যে পশ্চিমবঙ্গের যে আবেদন করা হয়েছিল 16,500 তরফ থেকে যে বিএডদের যাতে কোনো ক্ষতি না হয়, সেখানে যেহেতু সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে যারা ইন সার্ভিস টিচার তাদেরকে ডিস্টার্ব করবে না, তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এই জায়গায় কিন্তু আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আর মামলা হয়েছে, মামলা আজকে উঠবে। মামলার একদিনে হবে না, বেশ কয়েকটা কিন্তু হিয়ারিং চলতেই থাকবে। তবে শেষ পর্যন্ত হয়তো এই মামলাটি হয়তো ডিসপোজড হয়ে যেতে পারে, যেহেতু সুপ্রিম কোর্টের ম্যাটারগুলো আগে দেখেই কিন্তু বিচারপতি জাজমেন্ট করবেন। তো আমি বলবো, যারা পশ্চিমবঙ্গের বিএড ক্যান্ডিডেট রয়েছেন 16,500-তে, আপনারা একদম সম্পূর্ণ নিরাপদে আছেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের কোনো ভয় নেই। এবং এছাড়াও অনেকগুলো কিন্তু ক্ল্যারিফিকেশান বিভিন্ন রাজ্য থেকে হয়েছে সুপ্রিম কোর্টেও। তো সেক্ষেত্রে অনেকগুলো ক্ল্যারিফিকেশান খারিজও হয়ে গেছে। আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে পাটনা সরকার, পাটনার যে হাইকোর্ট, সেই পাটনা হাইকোর্ট প্রাথমিকের যারা নিযুক্তি হয়েছিল 2021 সালে, ঠিক এরকম একটা বড় অঙ্কের কিন্তু প্রাইমারি টিচারদেরকে বিএড ডিএডের মামলার জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে আসার পর তারা সেখান থেকে বাতিল করে দেয় এবং বিষয়টিকে তারা কিন্তু রাজ্য সরকারের ওপর ছেড়ে দেয়। বিহার গভর্নমেন্ট নিজের ক্ষমতা বলে তাদেরকে কিন্তু পুনরায় সে চাকরিতে আবার বহাল করেন। তো যেহেতু এই বিষয়টি রাজ্য সরকারের ওপরেও কিছুটা বর্তায় এবং রাজ্য সরকার আমাদের কোনোভাবেই কিন্তু চায় না যে কারো চাকরি যাক, তাই আমি বলবো 16,500 রিক্রুটমেন্টে যে সমস্ত বিএডরা আছেন, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা যেভাবে চাকরি করছেন এভাবে চাকরি করে যান, আপনাদের কোনো সার্ভিস ব্রেক হবে না। তো বন্ধুরা, আজকে মামলাটি উঠুক, আজকে মামলাটি উঠার পর কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে। আর আজ কিন্তু কলকাতা হাইকোর্ট ছুটি নয়, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে ঠিক যেমন রেগুলার বেঞ্চ বসে সেরকমই বেঞ্চ বসবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। তো ধন্যবাদ, পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো আবার। সকলে ভালো থাকুন। আজকে শিবরাত্রির দিনের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ।